সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি সব পয়েন্ট এবং নো সব পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমি যদি সব পয়েন্ট সেট করি তাহলে আমাকে দশমিক সংখ্যা ডিজিটগুলো সহ মোট 6টা ডিজিট আমাকে শো করবে, আর নো সব পয়েন্ট করে দিলে যতগুলো ডিজিট দরকার ততগুলোই করবে। সো আমি যদি এটাকে এখন একটা ডবল ভ্যালু, সো তাহলে 123.45, এটাকে আমি যদি প্রিন্ট করি তাহলে দেখাচ্ছে এখানে 5টা ডিজিট আমাকে দেখাচ্ছে 1 2 3 4 5। সো আমি যদি এখানে সব পয়েন্ট অন করি, আমি এটাকে রান করি, তাহলে টোটাল 6টা ডিজিট দেখাচ্ছে। 6টা ডিজিটই দেখাবে। আমি এখানে 1 2 3 4 করে দিলাম, আবার 4 5 করলাম, এবং এটাকে যদি আমি রান করি তাহলে দেখাচ্ছে 1 2 3 4.45। আমি আবার একটা বাড়াইলাম 1 2 3 4 5। আমি এটাকে যদি আমি রান করি তাহলে এখানে 1 2 3 4 5.5 দেখাচ্ছে। সো আমি 1 2 3 4 5 6 করলাম এবং রান করলাম, তাহলে 6 দেখাচ্ছে, দশমিকের পর কোনো আমাকে সংখ্যা দেখাচ্ছে না। সো আমি যদি আরও একটা বাড়াই 7 এবং এটাকে রান করি তখন আমাকে সায়েন্টিফিক নোটেশনে দেখাবে, কারণ এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালুর, যেহেতু এখানে ইন্টিজার ভ্যালু শো করতেছে, ইন্টিজার ভ্যালু যদি আমি একটা ডিজিট কম দিই তাহলে তার মানটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কী করবে, আমাকে সায়েন্টিফিক নোটেশনের মাধ্যমে এই মানটা শো করবে। সো এটা হলো যে সব পয়েন্টের ব্যাপার। এবং গত পর্যায়ের মতোই পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে আমরা যদি কোনো একটা সেট করি এবং সেটা যদি আমাদের দরকার না হয়, পরবর্তীতে সেটাকে আমরা নো সব পয়েন্টের মাধ্যমে আমি এই সব পয়েন্টটাকে, সো গত পর্বগুলোতে আমি দেখেছিলাম যে সব পয়েন্ট, গত পর্বতে আমি দেখিয়েছিলাম যে কোনো একটা ফ্ল্যাগ যদি আমরা একবার সেট করি তবে সেটার একটা রিসেট ফ্ল্যাগও থাকে। সো এটা এখানেও সেটা আছে, সব পয়েন্টটা হচ্ছে নো সব পয়েন্ট। সো নো সব পয়েন্ট করে দিলে দশমিকের পর যতটুকু সংখ্যা দরকার সে ততটুকু সংখ্যাই নেবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।